This is Arafat from Laptop.Source. আমরা এনভি নিয়ে কথা বলবো বিকজ প্রিভিয়াসলি অনেক রিকোয়েস্ট ছিল এনভি নিয়ে কথা বলার জন্য অ্যান্ড এনভির একটা রিভিউ করার জন্য আমরা ছোট্ট একটা রিভিউ করব আজকের ভিডিওতে। আমার মনে হয় আপনি দেখে বুঝতে পারবেন, অ্যাটলিস্ট আপনি এটা বুঝতে পারবেন যে আপনার কোন ল্যাপটপটা পারচেস করা দরকার অ্যান্ড আপনার কাজের ক্রাইটেরিয়া অনুযায়ী আপনার জন্য কোনটা সঠিক ম্যাচ। সো আমাদের সামনে এখন মোটামুটি 6টা ক্যাটাগরির এনভি আছে, ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েন্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল স্পেসিফিকেশনে। সো আমরা শুরু করছি এই এনভিটা দিয়ে। এটা হচ্ছে ইভো সার্টিফাইড। আগেও অনেকবার বলেছি ইভো সার্টিফিকেশনের জন্য অনেকগুলো ফ্যাসিলিটিস আপনি বেশি পাচ্ছেন। সো আমরা যদি দেখি একদম টপ থেকে শুরু করছি, 4 ফিঙ্গার লোগো পাচ্ছেন আপনি অ্যান্ড হিঞ্জটা প্রেটি গুড, অন্য অন্য এনভির থেকে হিঞ্জটা অনেক ভালো করেছে। এটার স্পেসিফিকেশনটা হচ্ছে Core i5 12th জেনারেশন, দ্যাট মিনস ইন্টেল i5 1235U আপনি দেখতে পাচ্ছেন। আমি একটু ক্লোজলি দেখাতে চাই, এটা 1235U অ্যান্ড আপনি যদি কোডটা দেখেন এটা হচ্ছে 10 কোর, 12th জেনারেশন 10 কোর অ্যান্ড লজিক্যাল কোর পাচ্ছেন 12, দ্যাট মিনস দুটাকে যদি আমি মার্জ করি তাহলে 22 কোর থ্রেড পাচ্ছেন আপনি অ্যান্ড 12 MB ক্যাশ পাচ্ছেন। সেম প্রোডাক্ট আমাদের কাছে 14 MB ক্যাশও আছে অ্যান্ড HP Envy 24 MB ক্যাশ। ইটস পাওয়ার্ড বাই NVIDIA GeForce 3050 অ্যান্ড 3060। আমরা আরও এনভি নিয়ে কথা বলবো, আপনি জাস্ট ভিডিওটা কন্টিনিউ করলে আপনি বুঝে যাবেন কী কী ল্যাপটপ নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। এটা 10 কোর 12 থ্রেড 12 MB ক্যাশ অ্যান্ড Core i5 12th জেনারেশন 16 GB র্যাম, যেটা 4800 মেগাহার্জের LPDDR5। আপনি একটু ক্লোজলি যদি আসুন, LPDDR5 4800 মেগাহার্জের র্যাম পাবেন অ্যান্ড 3200 মেগাহার্জের র্যাম পাবেন, সেম প্রোডাক্ট। আমার মনে হয় যে আপনি ভিজিট করলে বুঝতে পারবেন। সো আমি অ্যাট এ গ্ল্যান্স যদি বলি, এটা Core i5 12th জেনারেশন 16 GB র্যাম 3200 মেগাহার্জে অ্যাভেলেবেল। 3200 মেগাহার্জের প্রাইস হচ্ছে 16 GB র্যাম 512 GB SSD দিয়ে অনলি 86,000 টাকা। অ্যান্ড এটা যদি আপনি দেখুন পোর্ট ফ্যাসিলিটিস কী কী আছে, এটা হচ্ছে USB পোর্ট, আরেকটা USB পোর্ট আপনি এই পাশে পাচ্ছেন অ্যান্ড HDMI পোর্ট পাচ্ছেন 2.1 অ্যান্ড Type-C চার্জার আপনি এটাতে ইনক্লুডেড অ্যান্ড থান্ডারবোল্ট অ্যাভেলেবেল। আপনি ডাটা ট্রান্সফারও করতে পারবেন, চার্জও দিতে পারবেন। অ্যান্ড আমি যদি দেখাই, এটা হেডফোন জ্যাক আছে অ্যান্ড SD কার্ড আছে এবং একটা USB পাচ্ছেন। ওভারঅল এটার ওয়েট হচ্ছে 4.19 পাউন্ড অ্যান্ড আমি যদি আপনাকে দেখাই এটা 1.89 কেজি ওয়েট। সেম প্রোডাক্ট Ryzen 5ও কিন্তু আমাদের কাছে আছে, Ryzen 7ও আছে। সো আমরা বলবো এটার অডিও ইজ প্রেটি গুড বিকজ HP Envyর অডিও ভালো। আগের সিস্টেমটা ছিল স্পিকারটা নিচের দিকে থাকতো, বাট এখন কিন্তু উপরে করা হয়েছে, এটা একটা বেস্ট থিং। অ্যান্ড এটার সাথে সাথে আপনি যেটা পাচ্ছেন ডিসপ্লে কোয়ালিটি প্রেটি গুড, অন্য কিছুর সাথে আপনি কম্পেয়ার করতে পারছেন না বিকজ ইভো সার্টিফাইড। লেস দেন 1 সেকেন্ড ওয়েক আপ আছে, জাস্ট আপনি 2 দিন অন করে রাখবেন, স্লিপ মোডে থাকবে, একবার টাচপ্যাডে টাচ করার সাথে সাথে লেস দেন 1 সেকেন্ড এটা ওয়ার্কিং মোডে চলে যাবে। এছাড়াও আপনি ব্যাং & ওলুফসনের সাউন্ড সিস্টেম পাচ্ছেন, টাচপ্যাডটা অনেক বড় করেছে। কিবোর্ডের ব্যাপারে যদি বলি, এটা আসলে বিগ ইমপ্রুভমেন্ট HP Envyর জন্য বিকজ HP Envyতে এই টাইপ কিবোর্ড অ্যান্ড এত সফিস্টিকেটেড আগে আসেনি কখনোই, এটা ডিফারেন্ট। অ্যান্ড এটার সাথে সাথে আমরা যেটা বলতে চাই, আপনি কিবোর্ড লেআউটটা টাইপিংয়ের জন্য অনেক সুবিধা। আপনি আরও 5টা কিবোর্ড লেআউটে টাইপ করার পরে যদি আপনি এটা দিয়ে টাইপ করেন, আমার মনে হয় যে আপনি বুঝতে পারবেন কত ডিফারেন্স। অ্যান্ড ডিসপ্লের কথা আমরা বলতে চাই, যদি ডিসপ্লে যদিও 64% sRGB, অ্যাডোব 8GB 48%, এটার সাথে আমরা যদি আপনাকে বলি সেম প্রোডাক্ট আপনি 100% sRGB দিয়েও পারচেস করতে পারবেন। এটা 60 Hz আপনি ডিসপ্লে পাচ্ছেন অ্যান্ড ব্যাটারি ক্যাপাসিটি প্রেটি নাইস। আমি অন্য কিছুর সাথে কম্পেয়ার করতে বলবো না। কোম্পানি এটা ব্যাটারি ব্যাকআপ ক্লেম করেছে অলমোস্ট 8 আওয়ার্স। আমরা যদি ব্যাটারি দেখি, ব্যাটারি লাইফ ইজ গুড অ্যান্ড পাওয়ারের সাথে যদি আমি কম্পেয়ার করি, পাওয়ার কনজাম্পশন কম্পারেটিভলি অন্য অন্য ল্যাপটপের থেকে কম বিকজ টাচ স্ক্রিন 15.6 ইঞ্চ হওয়ার পরেও আপনি 6 আওয়ার্স ইউজ করতে পারবেন। আমাদের কাছে ফার্স্ট ইউজার আপনি ওপেন বক্স করা এরকম ল্যাপটপ আছে, এখনও পর্যন্ত লগ ইন করা হয়নি, আপনি ফার্স্ট টাইম অ্যাক্টিভ করবেন উইন্ডোজটা। আমরা একটা অ্যাক্টিভ করেছি বিকজ আপনাকে দেখানোর জন্য। সো আমি বলবো যে এটা আপনি পারচেস করলে ভিডিও এডিট হোক, রেন্ডারিংয়ের কাজ হোক,
আপনি গেমসও খেলতে পারবেন, পাবজি, ফ্রি ফায়ার এই টাইপ গেমসগুলোই প্লে করতে পারবেন স্মুথলি। অ্যান্ড যেহেতু 16 GB ভ্যারিয়েন্ট, আপনি রেন্ডার অ্যান্ড সিমুলেশনের কাজটাও মোটামুটি পারপাস সার্ভ করতে পারবেন। এছাড়াও ন্যানো ভেজেল আছে, X360 ডিগ্রি, যেহেতু আপনি 3টা মোড ইউজ করতে পারবেন। বেসিকলি ট্রেডিশনাল ল্যাপটপ মোডটাই প্রেফার করা হয় সবসময়, দেন ট্যাব মোডে ইউজ করতে পারবেন, সাফিসিয়েন্ট ফ্যাসিলিটিস পাবেন আমার মনে হয় এই মোডে। অ্যান্ড টেন্ট মোডে ইউজ করে অনেকে, সো এটা খুব ইউজেবল বলে আমাদের মনে হচ্ছে না। অ্যান্ড ভেন্টিলেশন সিস্টেমটা যদি দেখায় আপনাকে, ইউজুয়ালি নিচে থাকে সবগুলোতে, এটা কিন্তু আপনাকে এক সাইড করে ফেলেছে। সো সব কিছু মিলিয়ে এটা একটা পারফেক্ট চয়েস হতে পারে যদি আপনার ডিসপ্লে নিয়ে যদি ইস্যু না থাকে। যদি ডিসপ্লে নিয়ে খুব ইস্যু থাকে তাহলে আমরা এই কথা বলতে চাই, বিকজ ডিসপ্লেতে 64% sRGB, যারা বেসিকলি ভিডিও এডিট অ্যান্ড রেন্ডারিংয়ের কাজ করছেন অথবা গ্রাফিক্স ডিজাইন, কালার স্যাচুরেশনটা 100% ম্যাচ করাতে হচ্ছে, তাদের জন্য আমাদের কাছে এই এনভিটা আছে। এটা Core i7 12th জেনারেশন 120Hz রিফ্রেশ রেট, এটা 100% sRGB আপনি পারচেস করতে পারবেন। অ্যান্ড আমি যদি এটার সাথে অন্য কিছু কম্পেয়ার করি, এই বাজেট রেঞ্জে আপনি অন্য কোনো ল্যাপটপ পাবেন না, বিকজ এটার পারফরমেন্স অলওয়েজ ডিসেন্ট অ্যান্ড ব্যাটারি ক্যাপাসিটিও খুবই ভালো। ডিসপ্লে যেটা আছে সেটাতে পারপাস সার্ভ করা যায়। আলটিমেটলি এনভির কথা যদি আপনি বলেন, এইচপি কিন্তু এই বাজেট রেঞ্জে এএনভি বানিয়েছে, এটা সব থেকে বাজেট ফ্র্যাঙ্ক। সো আপনি কোম্পানি তো যেই কনফিগারেশন বানিয়েছে সেটা চেঞ্জ করা পসিবল না আপনার পক্ষে। সো আপনার মার্কেটের আরও 5টা মডেলের সাথে কম্পেয়ার করলে এইচপি এনভি X360 ডিগ্রি ইটস প্রেটি গুড, রিয়েলি গুড। সো আমি বলবো যে আপনি এটা পারচেস করতে পারেন যদি আপনার বাজেটটা 60 to 70 থাকে, তাহলে একটু ইনক্রিজ করে 80 to 90 করবেন। 86,000 টাকা আপনি এটা পারচেস করতে পারবেন উইথ ইভো সার্টিফাইড। এটা হচ্ছে ওপেন বক্স, সেম প্রোডাক্ট আমাদের কাছে বক্স অ্যাভেলেবেল, এখনও পর্যন্ত আনপ্যাক করা হয়নি। বক্সের প্রাইস হচ্ছে 98,500 টাকা। আপনি জাস্ট দেখুন, এখনও পর্যন্ত সিল্ড প্রোডাক্ট যদি আপনি পারচেস করেন, আমার মনে হয় যে আপনার আগামী 5 বছরে কোনো কিছু করতে হচ্ছে না। আপনি যদি বাজেটটা একটু কম থাকে তাহলে সেম প্রোডাক্ট ওপেন বক্স, বাট আপনি সিল্ড প্রোডাক্টের ফিলই পাবেন। জাস্ট আমি যদি এটার সিলটা খুলে ফেলি তাহলে প্রোডাক্টটা বেসিকলি এটাই হয়ে যাবে। সো এটা আপনি পারচেস করতে পারবেন, প্রাইসটা খুবই রিজনেবল, 86,000 টাকা। অ্যান্ড যাদের আরও হাই স্পেসিফিকেশন দরকার তারা এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন। আমি এটাতে একটু পরে আসছি, আমি একটু এই প্রোডাক্টটা দেখাতে চাই। এটা হচ্ছে 13th জেনারেশন Core i5 8GB র্যাম 512GB SSD। আমি জাস্ট প্রোডাক্টটা না দেখালেই নয়, আমি একটু দেখাই আপনাদেরকে। একদম লুক্রেটিভ, আপনি দেখতে পাচ্ছেন এইচপি এনভি ব্র্যান্ডিং করা আছে। এটা আপনি পোর্ট ফ্যাসিলিটিস পাচ্ছেন, HDMI 2.1 টাইপ সি চার্জার পাবেন, অ্যান্ড থান্ডারবোল্ট টাইপ সি আছে, হেডফোন জ্যাক আছে, যদিও 13 জেনে সবসময় হেডফোন জ্যাক অ্যাভেলেবেল না, এসডি কার্ড আছে। আপনি যদি দেখুন এটাকে ব্লু পিনও অ্যাড করা হয়েছে। অ্যান্ড টাচ স্ক্রিন X360 ডিগ্রি কনভার্টেবল, যেহেতু X360 ডিগ্রি এই কিবোর্ড আপনি কিন্তু অন্য পাননি। এইচপি এনভি 14 X360 ডিগ্রি খুবই রেয়ার, এই 13 জেনারেশনে আসছে। আদারওয়াইজ 14 জেনে কিন্তু আপনি এনভিডিয়া GTX অ্যান্ড RTX দিয়ে 4GB ডেডিকেটেড জিপিও দিয়ে পাবেন, এটা ফিঙ্গারপ্রিন্ট ইনক্লুডেড আছে। অ্যান্ড আমি বলবো যে বাজেট ফ্র্যাঙ্ক, বাজেটটা হচ্ছে অনলি 85,000 টাকা। 85,000 টাকায় আপনি একটা সিল প্যাকড প্রোডাক্ট পাচ্ছেন। আমার মনে হয় যে এটা খুবই ভালো বাজেট আপনার জন্য। এই বাজেটে আপনি সিল প্যাকড প্রোডাক্ট পাবেন না। প্রোডাক্টের চার্জার সবগুলোই অরিজিনাল, আপনি বক্স নেন আর আনবক্স নেন, চার্জার আসলে এটাই পাবেন আপনি। এই প্রোডাক্টটা আনবক্স হয়ে আসছে, আপনি চাইলে এটাও পারচেস করতে পারেন, চাইলে এটাও পারচেস করতে পারেন। দেন আমরা আরেকটা এনভি নিয়ে কথা বলতে চাই, যেটা Core i7 12th জেনারেশন, অলমোস্ট সেম থিং। এটা 1.89 কেজি অ্যান্ড হিঞ্জটাও 12th জেনারেশনের মতোই, যদিও i7 ইন্টেলের আইরিশ এক্সি আছে, জাস্ট ইভো সার্টিফিকেশনটা এটাতে নাই। ব্যাং & ওলুফসনের সাউন্ড সিস্টেম আছে, ডিসপ্লেতে একটু কম বেশি হলেও ওভারঅল পারফরমেন্সে যে সেম সার্ভিস দিবে আপনাকে আমরা আশা করছি। এটার মডেলটা হচ্ছে এইচপি এনভি 15 2-in-1 ল্যাপটপ 15 EW0047TU। আপনি এটা যে সার্চ করলে এটার প্রাইস পাবেন, মার্কেট প্রাইস প্রিটি হাই আমাদের প্রাইস অনুসারে। আপনি যদি কম্পেয়ার করেন আমাদের প্রাইসের সাথে, অলমোস্ট আপনি 35,000 টাকা কমে পাচ্ছেন আজকের মার্কেট রেঞ্জে। অ্যান্ড এটার এসএসডি হচ্ছে 512GB PCIe M.2 Gen 3 SSD অ্যান্ড 16GB র্যাম আছে। ইন্টেলের Core i7 12th জেনারেশন প্রসেসর, নাইটফল ব্ল্যাক কালার, ট্র্যাকপ্যাডটা অন্য ল্যাপটপের মতোই বড় করেছে, একদম লেটেস্ট এনভির যেই টাচপ্যাডটা হয় সেটাই ইনক্লুডেড। অ্যান্ড আমি যদি দেখাই আপনাকে,
এটা আসলে একটা ডিফারেন্ট এডিশন। নাইটফল ব্ল্যাক সবসময় পাওয়া যায় না, অ্যান্ড আপনার দেখলেই পছন্দ হবে। 16 ইঞ্চও আমাদের কাছে এইচপি এনভি অ্যাভেলেবেল, আমরা দেখাবো। বাট এটার পারফরমেন্স ভেরি ডিসেন্ট অ্যান্ড ব্যাটারি লাইফ ইজ গুড, আপনি অন্য কোনো কিছুর সাথে কম্পেয়ার করতে পারবেন না। অ্যান্ড এনভি হওয়ার কারণে আপনি যেই কাজটা জেনারেল সিরিজ দিয়ে সার্ভিস পাচ্ছেন না, সেই পারপাসটা এটা দিয়ে সার্ভ হবে আমরা আশা করতে পারি, অ্যান্ড স্মুথলি হবে। অ্যান্ড আমরা এখন যে ল্যাপটপে যাচ্ছি সেটা বেসিকলি প্রফেশনাল লেভেলের ল্যাপটপ। এটা হচ্ছে Core i5 11 জেনারেশন, বাট 16 জিবি র্যাম পাচ্ছেন আপনি, 512 জিবি এসএসডি পাচ্ছেন, জেন 4টা ফিঙ্গারপ্রিন্ট ইনক্লুডেড। যদিও এটা 11 জেন, 12 জেন থেকে কিন্তু এনভির ম্যাসিভ চেঞ্জেস আসছে। এটার কিবোর্ড লেআউট অ্যান্ড এটার কিবোর্ড লেআউট একটু পার্থক্য আছে। সো আমি বলবো যদি আপনার বাজেটটা একটু কম হয় অ্যান্ড ডেডিকেটেড জিপিইউ লাগে তাহলে এটা বেস্ট ডিল, বিকজ ডেডিকেটেড জিপিইউ দিয়ে আপনি এইচপি এনভি 1 লাখ টাকার নিচে আপনি চিন্তা করতে পারেন না, এটা আমি আপনাকে কনফার্ম করতে পারি। বাট আমি বলবো 11 জেনারেশন এনভিডিয়া GeForce GTX 1650 Ti গ্রাফিক্স আছে উইথ ম্যাক্স কিউ ডিজাইন, অ্যান্ড 14 ইঞ্চ হওয়াতে আপনার এটা ক্যারি করতে খুবই সুবিধা হবে। অ্যান্ড ব্যাটারি লাইফ খুবই নাইস, আমি বলবো ব্যাটারি লাইফ আপনি অলমোস্ট 4 আওয়ার্সের মতো পাবেন, বিকজ ব্যাটারি এমএইচটা একটু বেশি অন্য 14 ইঞ্চি ল্যাপটপের সাথে কম্পেয়ার করলে। ভেজেলটা ন্যানো বাট টাচ স্ক্রিন না, এই জন্য আপনি ডিসপ্লেটা একটু দেখতে, যদিও আইপিএস অ্যান্টিগ্লায়ার কোটিং আছে, বাট একটু নর্মাল লাগে। আমি বলবো যে এটা বেস্ট ডিল। যদি আপনার বাজেট রেঞ্জ 70 to 80 হয় তাহলে আপনি 78,000 টাকা এটা পারচেস করতে পারবেন। আপনি অন্য কোনো ল্যাপটপে যদি যান তাহলে আপনি এই ডিসপ্লেটাও পাবেন না। সো আমিও বলবো গ্রাফিক্স ডিজাইনের জন্য এটা বেস্ট ডিল, অ্যান্ড যারা বেসিকলি ভিডিও এডিট করেন তাদের জন্য আমরা এই ল্যাপটপটা দেখাই। এখনও পর্যন্ত আনবক্স করা হয়েছে, বাট এখনও পর্যন্ত কেউ টাচ করেনি। আপনি ফার্স্ট ইউজার হবেন। আমাদের কাছে দুটো ভ্যারিয়েন্ট আছে, একটা হচ্ছে 6 জিবি, একটা হচ্ছে 4 জিবি। 4 জিবি আরসি গ্রাফিক্স দিয়ে আপনি ইভো সার্টিফাইড Core i5 12 জেনারেশন, 16 জিবি র্যাম, 512 জিবি পিসি NVMe.2 জেন 4 SSD, 120 Hz রিফ্রেশ রেট পাচ্ছেন, অ্যান্ড 2K ডিসপ্লে পাচ্ছেন, 100% sRGB। আমার মনে হয় এটা ভিডিও এডিট করার জন্য একটা পারফেক্ট ম্যাচ। আপনি এর বাইরে অন্য কোনো ম্যাচ পাওয়া ডিফিকাল্ট। যদিও এটা চাইনিজ ভার্সন না, এটা আপনি দেখতে পাচ্ছেন কিবোর্ডে লেখা আছে কোরিয়ান ভার্সন। সো আমরা বলবো যে এটার সার্ভিস খুবই ভালো। অ্যান্ড মডেলটা আমি বলে দিতে চাই বিকজ প্রাইসটা একটু বেশি, আপনি জাস্টিফাই করলে বুঝতে পারবেন। কম্পেয়ার টু মার্কেট আমাদের প্রাইস অলমোস্ট 45,000 টাকা লেস আছে আজকের প্রাইসে। মডেল হচ্ছে এইচপি এনভি ল্যাপটপ 16 H0043TX। এটা দিয়ে সার্চ করলে আপনি পাবেন। এটাতে 4 জিবি ডেডিকেটেড জিপিইউ আছে, কোর অনেক বেশি অ্যান্ড থ্রেডও অনেক বেশি অন্য কিছুর সাথে কম্পেয়ার করলে। 2K ডিসপ্লে আছে যেটা 100% sRGB, খুবই স্মুথলি কাজ করতে পারবেন। অ্যান্ড অন্য এনভির মতোই আপনি এটাতে পোর্ট ফ্যাসিলিটিস পাচ্ছেন, হেডফোন জ্যাক পাচ্ছেন, অডিও জ্যাক যেটা দিয়ে আপনি যে কোনো কিছু কানেক্ট করতে পাচ্ছেন, অ্যান্ড 2.1 HDMI আছে। অ্যান্ড এই পাশে আপনি একটা টাইপ সি পাচ্ছেন, এই পাশে একটা টাইপ সি পাচ্ছেন, অ্যান্ড এটা হচ্ছে ইথারনেট কেবল, এটা ইউজুয়ালি পাওয়া যায় না, এটা রেয়ার। অ্যান্ড এসডি কার্ড এটাতেও আছে। আমার মনে হয় যে পোর্ট নিয়ে এটা নিয়ে অন্য কোনো চিন্তা করতে হচ্ছে না আপনার। অ্যান্ড আমি যদি আপনাকে এই এনভিটা দেখাই আপনি মুগ্ধ হবেন। আপনার শর্ট টাইমে যদি আপনি ডিসাইড করতে চান অ্যান্ড হাই এন্ডের কাজ করতে চান তাহলে আপনি অনেকগুলো কনফিগারেশন দেখার পরেও আমার মনে হয় এটা অ্যাটেন্ডেন্স দেখলেই আপনার মনে হবে যে এটাই পারফেক্ট ম্যাচ। সো এটা হচ্ছে Core i7 12 জেনারেশন, 16 জিবি র্যাম, LPDDR5, 4800 মেগাহার্জ। আমি একটু দেখিয়ে দিতে চাই, আপনি দেখতে পাচ্ছেন 16 জিবি র্যাম পাবেন এটাতে আপনি, সেটাও LPDDR5, 4800 মেগাহার্জ। অ্যান্ড আপনি যদি দেখুন দুইটা স্লটে ইনক্লুডেড, অ্যান্ড অ্যাভেলেবল স্পিড সব এখানে দেওয়া আছে, ক্লক স্পিড সহ। আমরা প্রসেসর যদি দেখি Core i7 12 700H প্রসেসর। H প্রসেসর দিয়ে কিন্তু আমরা আগের প্রোডাক্টটাও দেখিয়েছি, এটাও H প্রসেসর। সো H প্রসেসর 12 700H। অ্যান্ড আপনি যদি দেখুন এটার মেমোরিটাও খুব নাইস, অ্যান্ড কোর হচ্ছে 14 কোর, 20 থ্রেড, অ্যান্ড 2.30 গিগাহার্জ। এটা রেয়ার। অ্যান্ড আলটিমেটলি আপনি 24 MB ক্যাশ পাচ্ছেন, যেটা ইউজুয়ালি পাওয়া যায় না। 24 MB ক্যাশ ল্যাপটপের ক্ষেত্রে প্রসেসর কিন্তু অনেক ম্যাটার, এটা আসলে রেয়ার। 24 MB ক্যাশ পাওয়া যায় না। যদি আপনার 24 MB ক্যাশ লাগে তাহলে আপনার ভিক্টাস অথবা ওমেনে যেতে হবে, যেটা হিউজ, বডিটা অনেক মোটা, এগুলোর সাথে কম্পেয়ার করা যাবে না।
অ্যান্ড এছাড়াও আমাদের কাছে Ryzen 7 প্রোডাক্ট আছে, আমরা যদি একটু ক্লোজলি দেখাই Ryzen 7 এর 7000 সিরিজও আছে আমাদের কাছে, অ্যান্ড Ryzen 7 এর 5000 সিরিজও আছে। আপনি জাস্ট একদম ক্লোজলি যদি আসেন আমি দেখাতে পারবো। এটা হচ্ছে HP Envy Ryzen 7 প্রসেসর, রেডিয়নের ডেডিকেটেড জিপিইউ আছে, Bang & Olufsen'ের সাউন্ড সিস্টেম আছে, অ্যান্ড এইটাও লেটেস্ট সিরিজ টাইপ, ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন আপনি, অ্যান্ড ওভারঅল X360 ডিগ্রি যেহেতু করা যায়, এবং Ryzen 7 এর একটা ইউনিট আমি বলবো 512GB SSD থাকছে যেহেতু, এবং 16GB র্যাম থাকছে, আপনি 76,000 টাকা এটা পারচেস করতে পারেন, আপনার যে কোনো কাজ স্মুথলি করতে পারবেন আমরা আশা করছি। মোটামুটি আমরা এনভি দেখিয়েছি আপনাকে, এছাড়াও ইনটেক বক্স আছে, সেম প্রোডাক্ট, আমাদের প্রাইস হচ্ছে বক্সের 98,500 টাকা, অ্যান্ড যেটা ওপেন বক্স সেটার প্রাইস হচ্ছে অনলি 86,000 টাকা, অ্যান্ড উইদাউট ইভো সার্টিফিকেশন, যেটা ইভো সার্টিফাইড ছাড়া আমরা প্রাইস করেছি অনলি 80,000 টাকা। আপনি 80,000 টাকায় পারচেস করতে পারবেন, যেটা ইভো সার্টিফিকেশনটা নাই। অ্যান্ড আমরা চার্জারগুলো দেখাইনি, চার্জারগুলো কমপ্লিটলি অরিজিনাল এবং ব্র্যান্ড নিউ, আপনার আগে চার্জারটা আনবক্স করা হয়নি, অন্য কিছু তো আনবক্স করা হয়েছে, ওপেন বক্স ল্যাপটপের সাথে চার্জারটা আনবক্স করা হয়নি। এই প্রোডাক্টের সাথে আপনি একটা 150 ওয়াটের চার্জার পাচ্ছেন, অ্যান্ড অরিজিনাল, অ্যান্ড এই প্রোডাক্টগুলো খুবই ভালো সার্ভিস দেয়। আমরা বলবো আপনি ল্যাপটপ সোর্স ভিজিট করতে পারেন, এবং আমার মনে হয় ভিজিট করলে আপনার যদি একটা প্রিমিয়াম ল্যাপটপ লাগে, আপনি যখন আপনার ম্যাকবুক M1 M2 দরকার ভিডিও এডিটের জন্য, অথবা ডেস্কটপ দরকার হাইলি বিল্ড কোয়ালিটি, তখন আপনি এই ল্যাপটপগুলো দিয়ে আপনার পারপাস সার্ভ করতে পারবেন আমরা আশা করছি। সো আপনি ভিজিট করতে পারেন ল্যাপটপ সোর্স, আমাদের ফেসবুক চ্যানেল অ্যান্ড ইউটিউব চ্যানেল আছে, আপনি ফেসবুক পেজ লাইক করে রাখতে পারেন, অ্যান্ড ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে আমাদের লেটেস্ট ভিডিও অ্যাট ফার্স্ট আপনার টাইম লাইনে চলে যাবে। থ্যাংক ইউ সো মাচ।